বাবু বাবা খাওয়া। দিদার ঘর বলছে, বাস থেকে নেমে পড়ে দিদার ঘর। বাই 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 বাই। যাবেন, ব্যাগটা লাও, মাকে চাপি লাও। ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার লাইফে জার্নি চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। অন্নপ্রাশন বাড়ি শেষ, সবাই আবার একে একে ঘর চলে যাচ্ছে। সকালবেলায় মাইমা মামা চলে গেল, আমি সেটা ভিডিও ক্যাপচার করতে পারলাম না। তো এখন বাকি যারা আছে, যেমন মা বাবা, আমার ছোটো মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ি, সবাই বাড়ি চলে যাচ্ছে। বাইরে একদম ফাঁকা। আজকে আমার দুষ্টু সোনার স্কুল নেই, ও ঘুমোচ্ছে। ছেলে এই মাত্র স্কুল বেরিয়ে গেল, আর একে একে সবাই চলে যাচ্ছে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আমাদের। আর বাবু সোনাকে তো নিয়ে পূজা চলেই গেছে। তো যাই হোক, আবার সেই ঘিসিপিঠি জিন্দেগি শুরু। তো যাই হোক, চলো। তো সবচেয়ে প্রথম বাবা মায়ের গাড়ি, ওটা হচ্ছে 6:40 কি 50 এরকম টাইমে হবে। তো আমার ছেলেকে পৌঁছে দিয়ে এলো তোমাদের দাদাভাই, গাড়িতে চাপিয়ে দিয়ে এসছে, ওর বাস দাঁড়িয়ে ছিল। আর তারপরে এলো মা বাবাকে নিতে। তো যেহেতু ব্যাগটা অনেক ভারী ছিল, তো তাই তোমাদের দাদাভাই যাচ্ছে গাড়িতে করে, আর বাইকটার মধ্যে মাকে চাপিয়ে নেবে, আর ব্যাগটাও তার সঙ্গে নিয়ে নেবে। হ্যাঁ, তো এই যে মা সবাইকে সঙ্গে গল্প করছে, মাসি ওদের সঙ্গে গল্প করছে যে যাবেন, আমাদের বাড়ি যাবেন, মানে বাড়ি বাড়ি যাওয়ার সময় যা হয় আর কি। সবাইকে সঙ্গে কথাবার্তা, প্রণাম টনাম সেরে, আর এই যে ভাই এইমাত্র নিচে নামলো, দিয়ে নিচে নেমে পরে আর কি বাবাকে প্রণাম করলো আর মাকে প্রণাম করলো। তো এই যে মা আর বাবা বেরিয়ে পড়েছে যাবার উদ্দেশ্যে। আর মা এই পাতলা শাড়িটাই পরেছে, কারণ প্রচন্ড গরম তো। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে আমার ছেলেকে বাসে তুলে দিয়ে। তো এই যে এবারে মা বাবা যাবে। তো যখনই যায় বাড়ি ফিরে, যখন মা বাবা আমার বাড়ি থেকে যায়, তখন আমার মনটা এত খারাপ হয়ে যায়। কত সুন্দর আনন্দ করছিলাম, একসঙ্গে ছিলাম, খাওয়া দাওয়া করে কখন যে 2 দিন পার হয়ে গেল, মানে খেয়ালই করলাম না। আর তাছাড়া কাজে কাজে ছিলাম, আর ঠিক মতো দেখাশোনাও করতে পারলাম না ওদেরকে কি খেলো না খেলো। তো যাই হোক, আম, এরা মা বাবা এবারে চলে যাচ্ছে বাস স্ট্যান্ড, আর একে একে সবাই বেরিয়ে পড়বে। আজকেই সবাই বাড়ি ফিরে যাবে, কারণ সবাই তো কাজের মানুষ, বাচ্চা কাচ্চাদের স্কুল টুল সবই আছে। তো এই যে মা মা চাপলো গাড়ির মধ্যে, আর বাবার যা হাঁটা, ওরে বাপ রে বাপ! তোমার দাদা ভাই বাস স্ট্যান্ড পৌঁছাবে না তার আগেই বাবা পৌঁছে যাবে হেঁটে হেঁটে। এই বয়সে যে বাবার মধ্যে যে স্ট্যামিনা, মানে আমাদের মধ্যে নেই। সত্যি মানে ভগবান বাবা শরীরটা এরকমই রাখুক। হ্যাঁ, আমরা চাই, আমরা বাবাকে এরকমই দেখতে চাই সবসময়। তো যাই হোক, আর রোদ বাড়ছে। হ্যাঁ, সবাইকার বাড়ি গিয়ে অনেক কাজ আছে। যাই হোক, চলো, মা বাবা বেরিয়ে পড়লো। এবারে যাবার পালা হচ্ছে আমাদের মেজো মাসি শাশুড়ি আর ছোট মাসি শাশুড়ি। তো আগেই যাবে আমার ছোট মাসি। তো ছোট মাসিরও আজকে মিটিং আছে, কাজ আছে। আর এই যে ননদ, আমার মাসি শাশুড়ির মেয়ে, ও আর কি বাচ্চাগুলোকে ব্রাশ টাশ করালো, যে এখন জল টল খাইয়ে পরে একটু বসেছি রেডি টেডি হয়ে। ওদেরও একটু পরে গাড়ি, ওরা যাবে দুর্গাপুর, আর ছোট মাসি যাবে ঝাড়গ্রাম। তো সবাইকার সবাইকার জায়গা ডেস্টিনেশন, মানে সবাইকার যে ঘরের যে ঠিকানা, আমি বলে দিলাম যে এই যাবে দুর্গাপুর আর আরেকজন যাবে ঝাড়গ্রাম। তো যাই হোক, সকালবেলাকার সমস্ত কাজই পড়ে আছে। এখন কিছুই বাগানো হয়নি, শুধুমাত্র চা করা হয়েছে। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, বাসনগুলো বার করে দেওয়া হয়েছে। আর চা তো করতেই হবে, কারণ যেহেতু সবাই বেরোবে, তো সবাই তো চা টা খেয়েই বেরোবে।
সকালবেলায় সেরকমভাবে কিছু খাওয়া যায় না, কিন্তু চাটা খাওয়া যেতেই পারে, চায়ের সঙ্গে দুটো বিস্কুট। আর এই যে ছোট মাসি বেরিয়ে পড়লো, তার পেছন পেছন আমিও যাচ্ছি, টোটোতে চাপবে। টোটোতে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবে। আর ছোট মাসির একটাই ছেলে, ও এখনো ওঠেনি গাড়ির মধ্যে। আমি যেহেতু বাইরে বেরিয়েছিলাম মাসিকে টাটা করার জন্য, তো মাসিও আমাকে টাটা করলো। আর কিছু বলছিল, কারণ আমি সেটা ইয়েতে ভিডিওটা দিতে পারলাম না, কারণ মানে আরো তো যারা আছে ঘরের মধ্যে তারা কথাবার্তা বলছিল, কিছু শুনতে পাওয়া যাচ্ছিল না, তাই আমি পরে এটা ভয়েস ওভার দিলাম। আর ছোট মাসি আর ছেলেটা এই যে ও চাপবে এবারে। এত এত লম্বা যে কি বলবো, আর আমার গলাটা ধরে যাচ্ছে, কারণ এই যে অন্নপ্রাশন বাড়িতে পুরো একদম এত গরম ছিল, আর ঘেমেছি, কাজ করেছি, ঘেমেছি, কাজ করেছি, মাথা পুরো ভেজা ছিল, তাই একটু একটু ঠান্ডা লেগে গেছে। প্লাস এখন মাথা ভেজা চুল বেশিক্ষণ খুলে রাখা যাচ্ছে না, আর তারপরে ফ্যানের বাতাস, কুলারের বাতাস, তো এই সাথে পাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে। তো গলাটা তাই ধরে ধরে আসছে। আর তাছাড়া সবাই যেহেতু বাড়ি ফিরে যাচ্ছে, সেটা একটা মনটাও খারাপ লাগছে। তো মায়ের পায়ের অবস্থা ভালো নেই, তবুও মা বেরিয়েছিল, কারণ যেহেতু বোনগুলো যাচ্ছে তো। আর তাছাড়া এই যে আমার ননদের ছেলে, আমাকে মামি মামি বলে, তো আমাকে প্রণাম করলো। খুব ভালো ছেলে, আমার ছেলের মতোই। ও ছেলের থেকে একটু বড় হবে। হ্যাঁ, তো আমার ছেলের মতোই। তো যাই হোক, সবাইকার এবারে স্কুল তো চলছেই, স্কুল বন্ধ করে ওরা এসছে। হুম। তো আমার ছেলেরও 2-3 দিন স্কুল বন্ধ হলো, তো সেগুলো পড়াগুলো ওর বন্ধুর কাছে নিতে হবে। তো আবার সেই রকমই জীবন শুরু হবে। কদিন ভালোই আমরা আনন্দ ফুর্তি করলাম, বেশ ভালো লাগলো। বিয়ে বাড়িতে যেরকম আনন্দ হয়েছিল, তারও বেশি আনন্দ হয়েছে এই অন্নপ্রাশন বাড়িতে। হ্যাঁ, নাচটা হয়নি, কিন্তু ইচ্ছে ছিল এবারও নাচার। আর কিন্তু এই যে রিসেপশনের দিনই আমার বোনরা এলো, এত বেলা করে এলো। আর খাবার দাবার খেয়ে ওরা চলে গেল বাড়ি। ওরা বাড়ি পৌঁছে ফোন করেছিল। ওদেরকে রাখার ইচ্ছে ছিল, কিন্তু ওদের যেহেতু বরগুলোর অনেক কাজ আছে, মানে আমার বোনের যে বরগুলো, ওদের তো দুই বোনে তো দুই যা হয়েছে, ছোট বোন আর মেজো বোন। তো ওরা থাকলো না, ওদের কাজ ছিল, ওরা বাড়ি ফিরে গেল। আর আমার দুই বোনেই এসেছিল, ওদের হাজবেন্ডরা আসতে পারেনি, খুব কাজের চাপ তাই। তো সেটার একটা রাগ আছে আমার, যে দিদির বাড়িতে ওরা এলো না। তো যাই হোক, সবাই তো কাজের মানুষ, কাজটা তো আগে। হ্যাঁ, আনন্দ ফুর্তি পরে। তো যাই হোক, আমার বোনগুলো এসেছিল। আর এই যে টোটোটা চলে গেল অনেক দূর, আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলো এবারে আমি ঘরের মধ্যে যাই। আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন পালন করতে হবে। Krishna Krishna Hare Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram আজ যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো ভাবলাম আজকে জন্মদিনের পায়েসটা আমি প্রথমে গোপাল সোনাকে ভোগ লাগাবো। তাই গোপাল সোনার যে ঠাকুর ঘরের যে গ্যাস ওভেনটা আছে, ওটার মধ্যেই আমি এক কড়াই পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা আমার হয়ে এসছে, কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো এবারে চলো, পায়েসটা এতটা হয়েছে, এতটা পরিমাণে, অনেকটা। তো এতটা তো পায়েসটা আমার না করলেই হতো, গরমকালের দিন ভালো থাকবেও না। আর এই মিষ্টি জিনিসটা বেশি খাওয়াও যায় না। যাই হোক, ঠাকুরের প্রসাদ হিসাবে করেছি, এটা ফেলে দেওয়া তো যায় না। তো চলো, আমার পায়েসটা হয়ে এসছে, আগে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিই। এই যে একটা স্টিলের থালা আছে, ওই স্টিলের থালাটার মধ্যে ধোঁয়া উঠছে, দেখো। মানে এত গরম, আমার গোপাল সোনা তো এত গরম খেতে পারবে না। আর আজকে এত সুন্দরভাবে তোমাদের দাদাভাই পুজো দিয়েছে, প্রদীপ ছেড়ে দিয়েছি গোপালের সামনে, আর গোলাপ ফুলের মালা দেওয়া হয়েছে, রজনীগন্ধা ফুলের মালা দেওয়া হয়েছে। আমার গোপাল সোনাকে অনেক কিউট লাগছে। তো যাই হোক, গোপাল সোনাকে আমি পায়েস দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়েও গেছে, ওকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এবারে
রান্না করার পালা। রান্না বান্নাও চটপট সেরে নিলাম, কারণ প্রচন্ড গরম। আজকে একা হাতে সবকিছু করলাম। মায়েরও পায়ের অবস্থা ভালো নেই, পূজাও নেই বাড়িতে। তো এখানে আছে চাটনি, খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে, শাক ভাজা আছে, পায়েসটা তো আগেই দেখালাম, আলু ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে এটা আছে ছোলার ডালের বড়া। তোমার দাদাভাই যেহেতু মাছ মাংস খায় না, তো ওর জন্য ও বলেছিল আমার জন্য ছোলার ডালের বড়া করে দেবে। আর এই যে পনির এনেছিল, পনির দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়েছি। আর জন্মদিন বলে কথা, আবার মাছ হবে না, ওর জন্য ছোলার ডালের বড়াটা দুটো ভাজা রেখেছি আর অল্প পরিমাণে ঝোল করেছি। শুকনো শুকনো ভাতগুলো না ও খেতে পারে না। আর এই যে মাছ করবো না ভেবেছিলাম, কিন্তু ঠিক মাছ নিয়ে চলে এসছে ও। বাচ্চাগুলো মাছ ছাড়া খেতে পারে না, তো তাই মায়ের জন্য চারাপোনা নিয়েছি আর আমাদের জন্য বড় মাছ। যেহেতু বাড়িতে মেম্বার কম, তাই অল্প পরিমাণে মাছের ঝোল করেছি। তো এই হচ্ছে জন্মদিনের রান্না বান্না। তো চলে এসেছি ঠাকুর ঘরে বন্ধুরা, সন্ধে দেওয়ার জন্য। যেহেতু অনেক সকাল উঠেছি, ছেলে স্কুল গেল, বাকিটা সবাই বাড়ি ফিরে গেল, তো কাজকর্ম ছিল বাড়িতে, প্লাস আজকে জন্মদিনের রান্না, তোমরা বুঝতেই পারছো অনেক কিছু রান্না। তো আমি না পুরো একদম টায়ার্ড হয়ে গেছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ভাবলাম বাজার বেরোবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কেক আনার জন্য। তো একদম ঘুমিয়ে গেছি, সন্ধে হয়ে গেছে, বাসন টাসন তুললাম, তারপরে সন্ধে বাতি দেওয়ার জন্য ঠাকুর ঘরে এসেছি। তোমাদের দাদা ভাই ওর জন্মদিন উপলক্ষে না গোপাল সোনাকে একটা, এই যে ওর পালঙ্কটা না ছোট হয়ে গেছিল, ওই যে বললাম আমাদের গোপাল সোনা যেন আস্তে আস্তে বড় হয়ে উঠছে, তোমাদের দাদা ভাইয়ের ধারণা। তো আগের যে ওর খাটটা ছিল, সে খাটটাতে না ওর আর হচ্ছে না, মানে খাটটা যেন ছোট হয়ে গেছে, আমার গোপাল সোনা বড় হয়ে গেছে। তাই গোপাল সোনার জন্য একটা বড় দেখে খাট নিয়ে এসছে। এই যে দেখো, চারিধারে বালিশ দিয়ে গোপাল সোনার বিছানাটা ওই বাগিছে। আর এই যে চলো এবার আমি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিই। ও আজকের ড্রেসটা তোমার দাদা ভাই জন্মদিন উপলক্ষে পরিয়েছে। এত সুন্দর ড্রেসটা, মানে আমি পরাতে ঠিক মতো পাচ্ছিলাম না, তোমাদের দাদা ভাই পরিয়েছে। মানে অনেক রকমের কারুকার্য করা আছে এটার মধ্যে। এটা লেস লাগানো আছে, সুতোর কাজ করা আছে, প্লাস উত্তরীয় দেওয়া আছে। আর এই যে চলো সন্ধেবেলায় আমি এখন গোপাল সোনাকে জল বাতাসা খাই পরে ঘুম পাড়াচ্ছি। ওকে আমি এরকম ভাবেই ঘুম পাড়াই। আর দেখি কেক কাটার কি চলছে। তো সারাদিন খাটাখাটনি করে আমার শরীরটা এত খারাপ লাগছিল। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, তোমাদের দাদা ভাই দোকান বন্ধ করে এসেছে, আর তার সঙ্গে আমার ছেলে কেক কাটার প্ল্যান করছিল। তারপরে ওর মাথায় এলো কাকাকে বলি, বাবার তো আসতে দেরি হয়, তো কাকার সঙ্গে যেয়ে পরে ও কেক নিয়ে চলে এসেছে, আর কেকটার মধ্যে বাবা লেখা আছে। তো আজকে জন্মদিনটা এরকম ভাবে আমাদের কাটলো। আগের জন্মদিনে তোমাদের দাদা ভাইকে আমি একটা স্মার্ট ওয়াচ গিফট করেছিলাম। তো ও তো ওটা মাঝে মধ্যে পরে, ঘড়ি পরার অভ্যেস নেই তো। আর প্লাস দোকানে তো নোংরা টোংরা হবে, তাই সেরকম ভাবে পরে যায় না, কোথাও গেলে এলে পরে। তো এইভাবে এইবারে আমি ওকে কিছুই গিফট দিতে পারলাম না, কাজে কাজে চলে গেল। তো চলো বন্ধুরা, তোমরা তোমাদের দাদা ভাইকে জন্মদিন উইশ করতে ভুলো না যেন। কমেন্টে অবশ্যই জানাবে। এই যে এখন চলছে কেক কাটার পর্ব, আর আমার এত মাথা ব্যথা করছিল, আমি বসে বসে ভিডিওটা করেছি। আর বেলুন টেলুন সেরকম ভাবে কিছুই সাজানো হয়নি, যা করেছে আমার ছেলেই করেছে। আর চলো এবারে কেকটা কেটে সবাইকে সার্ভ করে দিই। কেকটা ভ্যানিলা ফ্লেভার ছিল, এত সুন্দর দেখতে লাগছিল। আর আমার ছেলে ওটাতে তোমাদের দাদা ভাইয়ের নামটা না লিখে বাবা লিখেছে। ঠিকই করেছে, দাদা ভাইয়ের নামটা তো অনেকটা বড়, তো তাই নাও কুলোতে পারে, তাই বাবা লিখেছে, ঠিকই করেছে। আর এই যে কেকটা চলো এবারে সার্ভ করে দিই। চলো বন্ধুরা, চলো বন্ধুরা, ফাঁকা ফাঁকাতেই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।